আপনার বাড়িতে বাচ্চা নামাইলেন, বাচ্চা নামানোর পরে যে মিনিমাম আপনার 20 মিনিট সময় বাচ্চাকে রেস্ট দিবেন। 20 মিনিট পরে প্রথমে আপনার তারে পানি দিবেন, মিশ্রিত পানি তাকে প্রথম দিবেন। আর এই পানি দেওয়ার মিনিমাম 20 মিনিট পর আপনার বাচ্চার জন্য খাবার দিবেন। কিন্তু কত খামারি আছে তাড়াহুড়া করিয়া যে আমি তো অনেক দূর থেকে নিয়ে আসছি, বাচ্চার মনে হয় যে পেটে অনেক খিদা, আগে খাবার দিই, পানি পরে দিতেছি। এই কাজটা কোনো সময় প্রিয় দর্শক করা যাবে না। যদি এই কাজটা আপনি করেন তাহলে আপনার বাচ্চার জন্য সমস্যা, বাচ্চার গ্রোথ কোনো অংশই কমবে না এবং বাচ্চার যে এই ছোট বড় যে হয় এটাও কোনো সময় হবে না। কিন্তু আমরা মূলত অনেক খাবারই আছে যে তারা না জানার কারণেই এই সমস্যাগুলো সৃষ্টি হয়, আর এই কারণে কিন্তু অনেক বাচ্চা মারাও যায়। এই খাবার খাওয়ার কারণে যদি সে পানি না খাইতে পারে, তার হজম হবে না, তার পায়খানা আটকে যাবে, বিভিন্ন ধরনের সমস্যা তখন সৃষ্টি হবে। আসসালামু আলাইকুম, এসএসকে হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যে জিরো অবস্থায় বাচ্চা কেন মারা যায়। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, ভিডিওটা শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনার এই সমস্যা ইনশাল্লাহ সমাধান হবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা ভিডিওটা শুরু করি। আমাদের এই ভিডিওটা যদি আপনার কোনো উপকারে আসে থাকে তাহলে অবশ্যই এটা লাইক দিবেন এবং শেয়ার করে অন্য খামারি ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমরা আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলার জন্য আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়গুলি আমরা কথা বলবো প্রিয় দর্শক, যে জিরো অবস্থায় বাচ্চা কেন মারা যায়। বিষয়টা হলো, আমাকে অনেকেই নক করছেন যে ভাই, আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের থেকে অনেক খামারিরা আমাদের এখান থেকে আসা জিরো বাচ্চা নিচ্ছেন, বিভিন্ন জন বিভিন্ন বয়সের বাচ্চা নিচ্ছেন। তবে যে সমস্যাগুলো হচ্ছে, দেখা যাচ্ছে জিরো বাচ্চার ব্যাপারটা, যে ভাই বাচ্চা নেওয়ার পরে কিছু বাচ্চা মারা যাচ্ছে, কিন্তু কেন? হ্যাঁ প্রিয় দর্শক, আজকের এই কেনার উত্তরটাই আপনাদেরকে জানানোর জন্যই আজকের এই ভিডিও। প্রিয় দর্শক, তার আগে আরেকটু কথা বলতে চাই। যেমন গত কিছুদিন আগে আমাদের একটা অফারের ভিডিও ছিল, যে আমাদের একটা অফার চলতেছিল এই হাঁসের বাচ্চার ব্যাপারে। জিরো বাচ্চার উপর একটা অফার আমাদের এখনো চলমান। যেমন অফারটা ছিল এরকম, যে বাংলাদেশের যেখান থেকেই আমাদের একদিন বয়সের খাকি ক্যাম্বেল, জেন্ডিং, ইন্ডিয়ান রানার, ব্ল্যাক হোল, যত রকম বাচ্চাই নেয় না কেন, যদি কেউ 1000 পিস বাচ্চা নেয় তাদের জন্য ভ্যাকসিন ফ্রি ছিল। 1000-এর উপরে যারা বাচ্চা নেবে তাদের সমস্ত ভ্যাকসিন ফ্রি ছিল। এই অফারটা আমাদের এখনও চলমান। তবে আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক খামারিরা আমাদের সাথে যোগাযোগ করছেন, অর্ডার কনফার্ম করছেন। আর প্রিয় দর্শক, বাচ্চা ডেলিভারি ফেব্রুয়ারির 1 থেকে বাচ্চা ডেলিভারি দেওয়া শুরু হয়ে গেছে। তাছাড়া যারা নতুন করে ভাবতেছেন যে কোথায় ভালো মানের বাচ্চা পাবো, এ গ্রেডের বাচ্চা কোথায় পাবো, হ্যাঁ প্রিয় দর্শক, এ গ্রেডের বাচ্চা আমরা শতভাগ গ্যারেন্টি সহকারে বলতেছি, আপনারা এসএসকে হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে যোগাযোগ করেন। এক গ্রেডের বাচ্চা এবং ভালো মানের ব্রুডিং করা বাচ্চা কিংবা বড় হাঁস, যে কোনো বয়সের হাঁসই ক্রয় করেন না কেন, আপনারা সশরীরে এসএসকে হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে আসেন, দেখে আসলে ভালো মানের এক গ্রেডের বাচ্চা নিয়ে যেতে পারবেন। প্রিয় দর্শক, আসুন আমরা মূল আলোচনায় আসি। যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতেছিলাম, যে জিরো অবস্থায় বাচ্চা কেন মারা যায়। যে বাচ্চা নেওয়ার পরে অনেক খামারি আমাদেরকে বলতেছে যে ভাই কিছু বাচ্চা মারা গেছে। এখানে তো অবশ্যই কোনো না কোনো কারণ আছে, সেই কারণটা নিয়ে আমরা কথা বলবো। আমার এই হ্যাচারি থেকে নেওয়ার পরে এ গ্রেডের ভালো মানের এবং ভালো জাতের বাচ্চা যখন আপনারা সংগ্রহ করে নিয়ে যান, আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন, আসার পরে কতগুলা করণীয় থাকে। যেমন একটা জিরো বাচ্চা আপনি বেড থেকে নামার পরে এই বাচ্চাটা 24 ঘন্টা খাবার পানি কোনো কিছু প্রয়োজন হয় না। তো আমাদের বাংলাদেশের যে আয়তন, তা মনে করেন 24 ঘন্টার ভিতরে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া যায়।
আপনার বাড়িতে বাচ্চা নামাইলেন, নামানোর পরে তো আপনার কতগুলো করণীয় আছে যে কারণে কিন্তু বাচ্চা মারা যায়। করণীয়গুলো আপনাদেরকে বলি। বাচ্চা নামানোর পরে যে মিনিমাম আপনার 20 মিনিট সময় বাচ্চাকে রেস্ট দিবেন। বাচ্চা ক্যারেট থেকে নামায়া আপনার যে বোর্ডারে দিবেন, ব্রোডিং করার জন্য যে জায়গা আপনার নির্ধারিত করবেন ওই জায়গাতে রাইখে মিনিমাম 20 মিনিট সময় তাকে রেস্ট দিবেন। 20 মিনিট পরে প্রথমে আপনার তারে পানি দিবেন, আর এই পানিতে মিশ্রিত থাকবে এনার্জি প্লাস এবং লাইসোবিট। আবারও বলছি, এনার্জি প্লাস এবং লাইসোবিট মিশ্রিত পানি তাকে প্রথম দিবেন। আর এই পানি দেওয়ার মিনিমাম 20 মিনিট পর আপনার বাচ্চার জন্য খাবার দিবেন। কিন্তু কত খামারি আছে তাড়াহুড়া করিয়া যে আমি তো অনেক দূর থেকে নিয়ে আসছি, বাচ্চার মনে হয় যে পেটে অনেক খিদা, আগে খাবার দিই পানি পরে দিতেছি। এই কাজটা কোনো সময় প্রিয় দর্শক করা যাবে না। যদি এই কাজটা আপনি করেন তাহলে আপনার বাচ্চার জন্য সমস্যা। তো সেক্ষেত্রে আপনার এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এটা অবশ্যই আপনি যদি একজন প্রকৃত খামারি হয়ে থাকেন তাহলে এই বিষয়টা আপনার মাথায় রাখবেন যে বাচ্চা যে যেখান থেকে আসুক আর যেভাবে আমরা নিই না কেন, যেভাবে আমরা পরিবহন করি না কেন, সেই বাচ্চা নেওয়ার পরে যে মিনিমাম 20 মিনিট তাকে রেস্ট দিবেন। তারপর প্রথমেই তারা পানি দিবেন এনার্জি প্লাস এবং লাইসোবিট মিশ্রিত যে পানিটা, তারপর থেকে আপনার তারা খাবার দেওয়া শুরু করবেন। এই নিয়মে যদি আপনার প্রাথমিক ধাপটা আপনার পার হন তাহলে ইনশাল্লাহ প্রাথমিকভাবে আপনার কোনো বাচ্চাই মারা যাবে না এবং মর্টালিটির হার একেবারে শূন্যয় কোটায় থাকবে আপনার। প্রিয় দর্শক, তারপর আসি, মনে করেন যে বাচ্চারে তো যে খাবার দিতে হবে, পানি দিলাম, এখন তো খাবার দিতে হবে। আমরা কি খাবার দিব? অনেকেই যারা জানে তাদের তো কোনো ক্ষতি হয় না, যারা না জানে যে বলে দিচ্ছি যে ব্রয়লার ফিড দরকার, তারা ব্রয়লার ফিডই নিছে। কিন্তু ব্রয়লারের মধ্যে তো আপনার বিভিন্ন কোয়ালিটি আছে। আপনার জিরো বাচ্চা, আপনার জিরো খাবার দরকার, সেক্ষেত্রে আপনার যে কোনো কোম্পানির ব্রয়লার স্টার্টার ফিড আপনার নিতে হবে। আর দেখা গেছে যে প্রাথমিক অবস্থায় বাচ্চাগুলা কোনটা খাবার কোনটা পানি তারা যখন চিনে না, তাদেরকে আস্তে আস্তে চিনাইতে হয়, শিখাইতে হয়। সেটা হলো আপনার খাবার দিলেন, খাবারের কিন্তু পাত্র পাওয়া যায়। শুরুতে যদি আপনি হাঁসের বাচ্চারে পাত্রের মধ্যে খাবার দেন, তাইলে যে বাচ্চা আপনি একটা বোর্ডারে 500 পিস বাচ্চা দিলেন, 2টা কিংবা 3টা পাত্রে আপনি তারে খাবার দিলেন, কিন্তু যে বাচ্চাটা দেখা গেছে যে খাবার খাইছে একবার, সে বাচ্চাটা দ্বিতীয়বার এই জায়গাতে খাবার খাবে। কিন্তু দেখা গেছে যে অনেক বাচ্চাই যদি আপনি পাত্রের মধ্যে খাবার দেন, তার এরিয়াটা ছোট, সব বাচ্চা খাবার খাইতে পারবে না। তো সেক্ষেত্রে বাচ্চা বড় ছোট মাঝারি বিভিন্ন সাইজের হয়ে যায় তখন খাবার খাওয়ার না কারণে সময় মতো। এই কাজটাও প্রথম অবস্থায় আপনার করা যাবে না। প্রথম অবস্থায় বাচ্চাটা বোর্ডারে দেওয়ার পরে দিয়ে আপনার পাতলা করে একটা পলিথিন বিছাইবেন। পলিথিন বিছিয়ে পলিথিনের মধ্যে এই জিরো স্টার্টার ফিডটা আপনি ছিটিয়ে দিবেন, যাতে সমস্ত বাচ্চা যেদিকে থাকে ওই দিকে যাতে সে খাবারটা পায় এবং খাবারটা যাতে মুখ দেয়। একবার যদি সে খাবারটা খায় তাহলে দ্বিতীয়বার তারা বলতে হবে না যেটা খাবার, সে শিক্ষা লাইব যে এটা খাবার, ওটা আমার খাইতে হবে। তাহলে দেখবেন যে বাচ্চার গ্রোথ কোনো অংশে কমবে না এবং বাচ্চার যে এই ছোট বড় যে হয় এটাও কোনো সময় হবে না। কিন্তু আমরা মূলত অনেক খাবারই আছে যে তারা না জানার কারণেই এই সমস্যাগুলো সৃষ্টি হয়, আর এই কারণে কিন্তু অনেক বাচ্চা মারাও যায়। যেমন আপনার খাবার দিছেন কিন্তু পানি দিলেন না, বলতেছেন যে পানি একটু পরে দিই, এই কাজটা কোনো সময় করা যাবে না। এই খাবার খাওয়ার কারণে যদি সে পানি না খাইতে পারে, তার হজম হবে না, তার পায়খানা আটকে যাবে, বিভিন্ন ধরনের সমস্যা তখন সৃষ্টি হবে। তাহলে এই কাজটাও করা যাবে না। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলোর প্রতি আপনারা সজাগ থাকবেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ জিরো বাচ্চা কোনো সময় আর ক্ষতি হবে না। তো প্রিয় দর্শক, যে কারণে বাচ্চা মারা যায় জিরো অবস্থাতেই, অনেক কমপ্লেন অনেক খামারের ভাইয়ারা আমাদেরকে করেন। তা আশা করি এই বিষয়গুলো যদি আপনারা ফলো করে চলেন তাহলে এই মর্টালিটির হার আপনারা 0 কোটায় নামিয়ে নিয়ে আসতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি যে কথাগুলো বলছি, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে
এই ভিডিওটা দেখছেন, এবং যদি আপনি মনে করেন যে না হ্যাঁ আপনার উপকার হয়েছে, তাহলে আরেকজন খামারি ভাইকে আপনি শেয়ার করে দিবেন যাতে সে উপকৃত হয়। এবং আমাদের এই চ্যানেলে যদি আপনারা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে লাইক শেয়ার কমেন্টস করে আপনারা আমাদের পাশে থাকবেন। তো আজকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির, SSK হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির একজন কর্ণধার, আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম। সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।